আচ্ছা, একজন মা আমাকে লিখেছেন যে তিনি তার ছেলের মোবাইল আসক্তি কাটানোর জন্য প্রচুর কাউন্সেলরের পেছনে টাকা খরচ করেছেন, ডাক্তারের পেছনে গেছেন, কোথাও কিচ্ছু হয়নি এবং তিনি প্রচণ্ড শঙ্কিত। দেখুন, মোবাইল আসক্তি কাটানোর জন্য আমি অন্তত 5টা ভিডিও করেছি আমার বিপ্লব পাল 2000 বা বেনি ডোজ উইথ বিপ্লব ইউটিউব চ্যানেলে। দেখুন, 5খানা ভিডিও আছে কী করে মোবাইল আসক্তি কাটাতে হয়। আমি আবার বলছি, ছেলেপেলে মানুষ করাটা একটা বিজ্ঞান। এর প্রতিটা জিনিসের বিজ্ঞানগুলো না শিখলে আপনাকে সবাই মুরগি করবে। আমি বলছি না যে কাউন্সিলরের কাছে গেছেন সে মুরগি করেছে, সে হয়তো তার মতো চেষ্টা করেছে, কিন্তু কাউন্সিলরের পক্ষে এটা সারানো সম্ভব নয় স্যার বা ম্যাম, পসিবল নয়। এটা বোঝার চেষ্টা করুন, কারণ আপনাকে সিস্টেমটা বুঝতে হবে যে একটা কেন লোক অ্যাডিক্টেড হয়। অ্যাডিকশান ইজ নাথিং বাট এক্সেস ডোজ অফ ডোপামিন। আমাদের শরীরে যে ডোপামিন হরমোন আছে তার সাইকেলটাকে বারবার করে করে, সে বিড়ি খাক, মদ খাক, নেশা করুক, গাঁজা খাক, পর্ন দেখুক, মোবাইলে রিল দেখুক, ব্যাপারটা একই। ডোপামিন ডোজ চাইছে, বডি ক্রমাগত ডোপামিন ডোজ চাইছে, ফিল গুড। তার কারণ কি, আপনার সন্তান তো সবসময় ফিল ব্যাডের মধ্যে পড়ে আছে না, তাকে জোর করে মুখস্থ করতে শেখাচ্ছেন। তো পড়াশোনাতে ভালো লাগারই কথা না, পড়াশোনাটাই তো ইটসেলফ বোরিং হয়ে গেছে, যেখানে পড়াশোনাটা সবচেয়ে এক্সাইটিং হতে পারতো, সাহিত্য পড়াটা সবচেয়ে এক্সাইটিং হতে পারতো। আমাদের সময় আমরা কী করে ফিল গুড পেতাম ছোটোবেলায়, ওই বয়সে প্রচুর খেলতাম। সবচেয়ে আমি তো ছেলেদেরকে ওই জন্য সবচেয়ে বেশি খেলতে বলি, যে ফুটবল ক্রিকেট খেললে কী হয়, ফিল গুড হরমোনটা থাকছে সবসময় বডিতে। খেলার মধ্যে সবসময় একটা ফিল গুড হরমোন আসে। একে তো প্রচুর এন্ডোরফিন বেরোচ্ছে, তার জন্য কর্টিসলের কন্ট্রোলটা আসছে, অর্থাৎ চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। খেলাধুলাটা ম্যাডাম খুব বেশি করতে হবে। আপনার ছেলে যাদেরই মোবাইল অ্যাডিকশান আছে, আগে 2 ঘন্টা মাঠে গিয়ে খেলান, ক্রিকেট খেলান, ফুটবল খেলান, খেলাধুলাটা আগে ভালো লাগুক। খেলাধুলাটা যদি ভালো লাগে, এই রোদের মধ্যে দেখুন দাঁড়িয়ে আমি ভিডিও করছি, কারণ কি আমার হাঁটতে রোদের মধ্যে ভালো লাগছে। এটা যদি আমি না করি, আমি নিজেও 2 দিন বাদে ডিপ্রেশনে পড়ে গিয়ে উল্টোপাল্টা ভিডিও দেখা শুরু করবো। দিস হ্যাপেন্স অ্যাকচুয়ালি। তো ন্যাচারালি ফিল গুড হরমোনটা বডিতে থাকা দরকার, এবং ফিল গুড হরমোনের একটা বড় সোর্স হচ্ছে খেলাধুলা করা। তারপর হচ্ছে খেলাধুলার ছলে অঙ্ক শেখা, বিজ্ঞান শেখা। এখন আপনারা আপনাদের ছেলেদেরকে পণ্ডিত করবেন, 100 পাবেন, 10টা মাস্টারমশাই দেবেন মুখস্থ করার জন্য, ঘোড়া পেটাবেন। তো আপনারা দেখুন গাধা পিটিয়ে ঘোড়া হয় কি না। তারপর একজন ইয়ের কাছে যাবেন, একজন কাউন্সিলরের কাছে যাবেন, সে দেখবে একটা মুরগি এসছে, মুরগির কাছ থেকে একটু দুধ দুয়ে নেওয়া যাক। এই তো পশ্চিমবঙ্গে এইভাবে চলে, পশ্চিমবঙ্গে না, ভারতে এইভাবে চলে আর কি, আমেরিকাও কিছুটা ওইভাবেই চলে। তো এটা তো আপনার দোষ, আপনি তো নিজেই বোঝার চেষ্টা করছেন না। আমি কিন্তু আমার আগের ভিডিওতে এইসব কথাগুলো বলেছি, যে যখনই দেখবেন ছেলে অ্যাডিকশানে আছে, আগে তাকে কড়াভাবে 2 ঘন্টা খেলান, যাতে একদম বডি একদম নিঃশেষ হয়ে যায়, সে ঘুমানো শুরু করুক। তারপর তার জীবনে পড়াশোনাটাকে ইন্টারেস্টিং করুন, তার সাথে ক্রমাগত কথা বলুন। দেখুন আস্তে আস্তে এইসব নেশাগুলো কেটে যাবে। বিকজ একটা লোক খেলে যতটা আনন্দ পাবে, মোবাইলে সে কতটা আনন্দ পেতে পারে না। কিন্তু খেলতে যদি না নামে, তাহলে সে মোবাইলেই আনন্দ পাবে, ডোপামিন পাবে। পড়াশোনাতে একটা যে আনন্দ পেতে পারে, সে মোবাইলে পেতে পারে না। কিন্তু পড়বেটা কেন পড়াশোনা? পড়াশোনা কীভাবে করতে হয় সেটাই তো শেখেনি, লার্নিং কীভাবে করতে হয় সেটাই তো শেখেনি। কোনো মাস্টারমশাই শেখাতে পারবে? পারবে না। তাই নিজেরাও সেটা জানে না, নিজেরাও মুখস্থ করে মাস্টারমশাই হয়েছে। তো আপনি যাবেনটা কোথায়? সিস্টেমের দোষ। আপনাকে তো সিস্টেমটাকে আগে বুঝতে হবে। আপনি দেখে নিন আমার ভিডিওগুলো আগে। আমি মোবাইল এডিকশনের উপর 3-4টে ভিডিও করেছি, বিপ্লব পাল 2000 ইউটিউব, ব্রেনি ডোজ উইথ বিপ্লব। আগে দেখুন, দেখে আগে এর পেছনে বিজ্ঞানটা শিখুন, আপনি সলিউশন নিজেই পেয়ে যাবেন।